আসসালামু আলাইকুম খাদিজা ডেইলি ব্লগ এন্ড কুকিং পেজে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেই কথাগুলো আর কি বাস্তবতার সাথে অনেক মিলে যায়, যেমন দেখেন কাউকে কষ্ট দিয়ে যদি আপনার ভালো ঘুম আসে তাহলে আপনার বিবেক মনে করেন যে এটার জানাজা হয়ে গেছে, হ্যাঁ, বা আপনার বিবেকের জানাজা পড়ছেন আপনি, কারণ আপনার বিবেক ওই সময় মারা যায়। কারণ কষ্ট দেওয়া এমন একটা জিনিস যে এটা আপনার বিবেক থেকে আপনি এটা করেন না, আপনি বিবেকটারে হেল কইরা তারপরেই কিন্তু আপনি মানুষকে কষ্ট দেন। সুতরাং সবাই চেষ্টা করবেন মানুষকে কষ্ট না দেওয়ার, কষ্ট না দিয়ে কথা বলার। হ্যাঁ, তো আবেগের বশে বা হোক বা বিবেককে আপনারা কাজে না লাগিয়ে যেমন খুশি তেমন আপনারা অনেক সময় মানুষকে আঘাত করে কথা বলেন। তো দ্যাটস ইট। আমিও অনেক সময় বলি, তবে আমি এতটুক না বা এতটুক খারাপ না যে মানুষের মনকে এতটুকু কষ্ট দিব যে মনে করেন সে অনেক কষ্ট পাইল। অনেকটা কষ্ট পাওয়ার পরেই কিন্তু একটা মানুষ নিস্তব্ধ হয়ে যায় বা সে একটা জায়গা থেকে সরে আসে, যখন দেখে যে প্রতিনিয়ত একটা মানুষের ভুল নাই, তারপরেও তার ভুল এখানে মানে ধরতেই থাকে। তো ওই সময়টুকু তো মানুষের মন, আশা, ভরসা সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো একটা জিনিস বলবো, আপনারা বিবেকরে এমনভাবে জানাজা দিয়েন না যে মানুষের মনে আঘাত দিচ্ছেন ওই রকমভাবে। হ্যাঁ, আঘাত করাটা খুব সহজ, কিন্তু আঘাত যারা করেন, যতগুলো কথাও দিয়া ওরা আঘাত করেন, একবার চিন্তা করে দেখছেন যে ওই মানুষটার মনের মধ্যে কতটুকু কষ্ট লাগছে। কষ্ট পাওয়াটা কিন্তু স্বাভাবিক কোনো কিছু মনে করেন না, অনেক কিছু, এটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কিছু, যার কোনো ওজন হয় না, মাপ হয় না। ঠিক আছে, এটা পরিমাপ করা যায় না। ঠাস করে তো আমরা মানুষকে মানে একটা কথা বইলা দেই। তো আশা করব সবাই মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, মানুষকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন, যেটাতে মানুষের মনের মধ্যে আঘাত কম লাগবে ওই কাজগুলাই করার চেষ্টা করবেন। সেটা আপনার বউ হোক, মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন হোক, একটা লিমিটেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন সব সময়। মনে করেন টাকা অনেক কামাইতে পারবেন, কিন্তু একটা মানুষের সঙ্গে আপনার কাছ থেকে চলে যাবে, চিরতরে মনে করেন মাটির মধ্যে চিরনিদ্রায় শায়িত হবে। ওই মানুষটাকে যখন আপনি খাওয়ান, খোরাক, ভরণ পোষণ দিতে পারবেন না, তখন আপনি হয়তো বা আফসোস করতে পারবেন যে আমি কেন ওই মানুষটাকে কষ্ট দিয়েছিলাম, কেন আমি এই করছিলাম। তো কষ্ট দিয়েন না, কাউকে কষ্ট দিলে হয়তো বা আজকে সে বেঁচে আছে, 2 দিন পরে হয়তো বা সে নাও থাকতে পারে। তো মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, বিবেকটাকে জাগ্রত রাখবেন, বিবেকটাকে পুষ মানায় তারপর মানুষের সাথে কথা বলবেন। তো আপনাদেরকে আর কি বলবো, যতটুকু মনে হলো যে না একটা লং ভিডিওতে আপনাদের একটা কিছু শেয়ার করি যেটাতে আপনাদের একটু হলেও উপকারে আসবে, সেটাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছিলেন রান্না হচ্ছিল আর কি মুরগির গিলা, কলিজা। তো এই তরকারিটা মনে করেন মোটামুটি সবাই অনেক পছন্দ করে, আমাদের বাসায় আমরা অনেকেই পছন্দ করি। সো এই তো রান্নাটা হয়ে গেল। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।